হ্যালো গাইস, আমি প্রিয়ম, তোমরা দেখছি ইটস প্রিয়ম। 2024 সালের জন্মাষ্টমী ব্লগ আজ থেকে শুরু হলো, এখন শুরু হলো। তো চলো, ফার্স্টেই আমার গোপাল বার্থডে বয় মানে আমার বুবুন চিনি সন্দেশ লাড্ডু গুড্ডুকে তুলে নিলাম। ফার্স্টেই বুবুনকে তুলে নিয়ে স্বামী দিয়ে আদর করিয়ে নিয়ে বাবুকে বললাম শুভ জন্মদিন বাবু, হ্যাপি বার্থডে। এরপরে সব গোপালদের আস্তে আস্তে তুলে নিলাম। এখানে বলে দিই একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে। আমি ফার্স্ট টাইম 10 মিনিটেরও বেশি ভিডিও দিচ্ছি, তো আস্তে আস্তে সব গোপালকে তুলে তুলে নিই। আর ভিডিওর জন্যে আমার মাসির মেয়ে এসেছে আমাকে ভিডিওয় সাহায্য করতে। শুধু ভিডিওয় সাহায্য না, ও আমাকে অনেক সাহায্য করেছে পুজোতে। তো সারাদিনের ভিডিও তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। সবাইকে আগে বসিয়ে দিলাম তাদের আসনে, তারপর গামছা দিয়ে ভিজে গামছা দিয়ে চোখ হাত মুখ মুছিয়ে দিচ্ছি সবাইকে। জীবনে নিজের জন্মদিনে যত আনন্দ না পাই, আমার বোনের জন্মদিন বা গোপালদের জন্মদিনে বেশি আনন্দ পাই, কারণ আমার সোনাদের জন্মদিনই হলো আমার কাছে আমার জন্মদিন। তো সকালে প্রথম ভোগ হিসাবে গোপালকে দেওয়া হবে মাখন ও মিষ্টি। আমরা একবারে দিই না, আমরা 3 বারের ভোগটা সাজিয়ে দেবো, সকাল দুপুর এবং সন্ধেবেলা। তো দেখতে থাকো, সব তুলসী পাতা দিয়ে শাক বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে সকালের পুজো আরম্ভ করলাম। জন্মাষ্টমীর প্রথম পুজো গোপালকে এইভাবে করলাম। তারপরে আর একটু আরতি করিয়ে নিলাম। আরতি করিয়ে সুন্দর করে আরতি করিয়ে সকল ঠাকুরকে পায়ে আরতি করিয়ে নিলাম। আমি নিজের জন্মদিনে যতটা এক্সারসাইজ না থাকি, আমি আমার গোপালের জন্মদিনে খুব 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 আনন্দিত থাকি। সারা বছর এই দিনটার জন্য আমি অপেক্ষা করি। আর গোপালের এখন থেকে আবার বুবুনের প্রাণ প্রতিষ্ঠা। তো এখন আমি আর আমার মাসির মেয়ে ফুল গাচ্ছি, বাইরে খুব আওয়াজ হচ্ছে, তাই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি, ভয়েসটা। দেখতে পাচ্ছ সাদা ফুল আর রজনীগন্ধা, ও বাড়ি থেকে গোলাপ আর রজনীগন্ধা নিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছ তার আগে আমি ঠাকুরের ফুল দিয়ে দিয়েছি, কারণ ওনাদের তো পুজো না হলেও ফুল নিলাম। চলো, ফুল টুল দিয়ে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি বেলুন ফোলাচ্ছি, ওইদিকে মালা গাচ্ছে। তো এইদিকে আমাদের ঠাকুরঘর বেলুন দিয়ে সাজানো হয়ে গেছে। বেলুন টেলুন দিয়ে সাজিয়ে গুছিয়ে নিলাম, রেডি করা ঠাকুরঘর কমপ্লিট। কিন্তু কারেন্ট চলে যাওয়াতে আমিও ঘেমে গেছি, আর ঠাকুর তো ঘেমে যাচ্ছেই, কারণ ঠাকুর এত রাজবেশে রয়েছে। তো দেখো, এইদিকে ফুলের মালা 108টা তুলসীর মালা। তার থেকে সবচেয়ে ভালো কথা হচ্ছে এই সাদা ফুল দিয়ে এই মালাটা গাঁথা হয়েছে। এই মালাটা সবচেয়ে ভালো লাগে, সবাই এই মালাতে প্রশংসা করেছে। তো চলো নিচে যাওয়া যাক, নিচে গিয়ে দেখা যাক আমার মা কী করছে ঠাকুরদের জন্যে। তো রান্নাঘরে ঢুকে গেছি আমি আর আমার মাসির মেয়ে। এবারে মা দেখি তালের বড়া ভাজছে। মা এতই একেবারে হাতে স্পিড, সবই প্রায় হয়ে গেছে, শুধু লুচি আর আলুর দমটা করলে মিটে যাবে। তো চলো, এইদিকে দেখো নারকেল নাড়ু তালের ক্ষীর হয়ে গেছে। এবারে লুচি আর তাল ফুরুলি করছে। তো দেখলে এবারে দেখো আমিও লুচি ভাজতে শুরু করলাম। দেখেছো কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে। আমি এমনি লুচি ভাজতে পারি গাইস, ভেবো না তোমরা এরকম। হ্যাঁ, তো 12টা প্রায় বাজে যায়, 11টা কত ছয়ক হয়েছে। তো এখন ভোগ কাটতে শুরু করে দিই, কারণ এবারে ঢুকে ঠাকুর ঘরে ঢুকে গেলে আর ভোগ কাটা হবে না। আর বটি যেখানে নিচে আছে, নিচ থেকে একবারে ফল কেটে আমরা ঠাকুর ঘরে নিয়ে যাব। তো চলো, তারপরে হচ্ছে এক এক করে ভোগ নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছ পঞ্চামৃত জল স্নান করানোর জন্য একদম রেডি। তো ফার্স্টে এইখানে ফুল দিয়ে সব তুলসী পাতা দিয়ে পঞ্চামৃত রেডি করলাম। ফুল তুলসী পাতা দিয়ে পঞ্চামৃত রেডি করার পর ঠাকুরের মাথায় দিয়ে দিলাম। তো চলো, রেডি হয়ে গেছি। আমিও তিলক পরে নিয়েছি, মাসির মেয়েকেও পরিয়ে দিয়েছি। মাসির মেয়েকে আবার গোপী ডট পরিয়েছে, আর ঠাম্মাকে তিলক পরিয়ে দিচ্ছি। ঠাম্মাকেও তিলক পরলে খুব ভালো লাগে। আমার ঠাম্মা এবং আমার মাসির মেয়ে দুজনেই তিলক পরেছে। এবারে শাঁখ বাজিয়ে ঘন্টা বাজিয়ে নিচে পুজোটা শুরু করলাম। একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে, কারণ অনেকক্ষণ লাগবে এটা। এবারে তোমরা গান শুনতে শুনতে দেখো, আমি আর বক বক করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे कृष्ण
Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna. অনেকক্ষণ গান শুনলে এবার আমিও চলে এসেছি। এবার কী কী হয়েছে দেখো, 5 রকম ফল, 5 রকম মিষ্টি, দই, লুচি, তরকারি, লাড্ডু, তালফুরুলি, নারকেল নাড়ু এবং তালের ক্ষীর, এই দিয়ে ভগবানকে ভোগ দিয়েছি এবং 108টা তুলসী পাতা দিয়ে আরতি করেছি। এখন সন্ধে হয়ে গেছে আর আমরা সন্ধ্যের প্রস্তুতিও নিয়ে নিয়েছি। এখানে 5টা প্রদীপ, মাটির প্রদীপ, তেল দিয়ে সলতে দিয়ে রাজানো হয়ে গেছে। এখানে কেক, এখানে 5 রকম খাবার, তার সাথে জল 1 গ্লাস, সেটা দিতে হবে, আর তুলসী পাতা নিয়ে রেডি। এবার শুধু ঠাকুরকে ভোগ লাগাবো, সন্ধ্যাবেলা কেক কাটবো, ব্যাস পুজো যাবে। আর বুবুনের হাতে চাকুটা দিয়ে দেবো। ও আর গাইস, কপাল জানো কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই, লাইট পাখা কিছুই চলবে না। ওনার ইচ্ছা হয়েছে অন্ধকারে কেক কাটবে, তো অন্ধকারে কেক কাটবে। ঠিক আছে, রাখো। তো এইদিকে আমি কেকটা খুললাম, তোমরা দেখো, ট্যান ট্যারা 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 ট্যারা, দেখছো, মটকা দিয়ে গোপালের বাঁশি দিয়ে থিম কেক। এটা আমার চয়েসের ছিল, কেকটার ফ্লেভারও ছিল খুব ভালো, গোপালদেরও নিশ্চয়ই খেয়ে খুব ভালো লেগেছে। আগে থেকে বলে দিচ্ছি এটা এগলেস কেক, নট এগ দেওয়া, কারণ ঠাকুরের তো, তাই জন্যে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর না কেকটা, মটকা থিম কেক, ভালো লাগছে দেখতে। তো কমেন্ট করে অবশ্যই জানাবে। এবারে তাহলে আমি ধূপ ধরাতে শুরু করে দিয়েছি। আর কিছু একটা বলছিলাম, আমার অত মনে নেই, বুঝতেই তো পারছো, অনেক চাপ আমার। এমনি ভিডিওটা তোমাদের কাছে দিতে খুব দেরি হয়ে গেছে, আজকে মঙ্গলবার, আজই ভিডিওটা যাবে, আমার পড়া থাকে তো তাই জন্যে। তো সব কিছুতে তুলসী পাতা দিয়ে আইটেম সাজিয়ে গুছিয়ে নিলাম। তো চলো এবারে একটু মোমবাতি নিয়ে চলে এসেছি, কারণ আমরা স্প্রিঙ্কল বা করেছিল না, কারণ এটা হচ্ছে একটু গ্রাম সাইডের দিক, তো তাই সব কিছু অ্যাভেলেবেল ঠিকঠাক নেই। কেকের দোকানটাই পেয়েছে আর এগলেস কেক পেয়েছে, এটাই আমার অনেক কপাল। তো দেখতেই পাচ্ছ, দেখো পঞ্চপ্রদীপ আমি সাজিয়ে নিয়েছি। এবার আরতি করি আর তোমরা গান শোনো। Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. তো এখন আমি আর আমার মাসির মেয়ে চামড় ময়ূরপঙ্খ বঞ্চন করছি, ঠাকুরের হাওয়া দিচ্ছি। আর এর আগে দেখলে যে সবার আরতি আমি, মা আর বোন মিলে আরতি করলাম, তারপরে হচ্ছে কেক কাটবো। বুবুন তো বড়, তাই জন্য বুবুনের ধরেই কেক কাটছে। আমার জন্মদিনে যেমন কেটেছিলাম, তো আমরা দুজন মিলে কেক কাটছি। কেক কাটা হয়ে গেছে, বুবুন আমার হাতের উপরে বাহুবলীর মতন বসে আছে। তারপরে এই যে ও আমার মাসির মেয়ে, আমার বোন, ও কেকটা খাইয়ে দিচ্ছি গোপালকে। তো ওকে খাওয়ালো, তারপরে চিনিকে খাওয়ালো, সন্দেশটা খাওয়ালো, লাড্ডুকে খাওয়ালো, গুড্ডুকে খাওয়ালো, তারপরে লোকনাথ দাদুকে খাওয়ালো, কেন ওনারও তো জন্মদিন আছে বলো। তারপর রাধাকৃষ্ণকে খাওয়ালো, সবাইকে সুন্দর করে খাইয়ে দিল। আমরা খুব মজা করছিলাম সেই সময়, অবশ্য আমি বলে দিচ্ছিলাম। তো এই যে, তো চলো এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এর পার্ট 2 আসবে। বাই বাই।